ঠকে যাওয়া মানুষ কি আরেকজনের জীবনে রানী হতে পারে? ঠকে যাওয়া মানুষ মানে যে আগে একবার প্রেম করেছে, বিয়ে করেছে, ডিভোর্স হয়েছে বা ব্রেকআপ হয়েছে, বিশ্বাস করেছে, বিশ্বাস ভাঙার শিকার হয়েছে, সেই মানুষটা কি অন্য একজনের জীবনে রাজা বা রানী হইতে পারে কিনা? আমার মনে হয় পারে। ইংরেজি একটা প্রবাদ আছে, লাভ ইজ অলওয়েজ সুইট অন সেকেন্ড টাইম। মানে ভালোবাসা সবসময় দ্বিতীয়বার সুন্দর। প্রথম ভালোবাসাটা আমাদের হয়ে যায়, যেটাকে ভালোবাসা মনে করি, অ্যাকচুয়ালি ওটা ভালোবাসা না। ছোটবেলায় সাথে থাকতে থাকতে খেলতে খেলতে মনে হয় যে মিশতে মিশতে বড় ওকে হতে ছাড়া আমার বাঁচা সম্ভব না, কিন্তু দিন শেষে দেখা যায় ইট ওয়াজ নট লাভ। দ্বিতীয়বার যখন সে ম্যাচিওর হইতে শুরু করে বা হয়, তখন তার পছন্দের ধরনের সঙ্গে মিলিয়ে কোনো একজন মানুষের সঙ্গে তার উঠবসটা হয়। ওই যে অনেকখানি চিন্তা করে, ওই যে অনেকখানি আবেগগ্রস্ততার সঙ্গে নিজের যুক্তিবোধটাকে কাজে লাগিয়ে সম্পর্ক, এটা অনেক জরুরি সম্পর্ক, এটা অনেক ফ্রুটফুল সম্পর্ক। সম্পর্কের সংজ্ঞায় দেখতে হবে যে যেই সম্পর্ক তোমার উন্নয়নে কাজে লাগছে, সেটা মানসিক হইতে পারে, অর্থনৈতিক হইতে পারে, সামাজিক বা ক্যারিয়ার হইতে পারে, যেই সম্পর্ক তোমার উন্নয়নে কাজে লাগছে, এইটা হচ্ছে সম্পর্ক। বাকি কোনো কিছুই সম্পর্কের খাতে আমি ফেলতে চাই না। যেটা তোমার পিছু টানে, যেটা তোমাকে আঁকড়ে ধরে, যেটা তোমাকে ধ্বংস করে, সেগুলো সম্পর্ক না, অপসম্পর্ক বলতে পারো। আর যেই মানুষটা অপসম্পর্ক থেকে বেরিয়ে এসেছে, সে যদি নতুন কোনো সম্পর্কে পড়ে, সে চেষ্টা করে পুরনো ভুল যেগুলো হয়েছে সেগুলো না করতে। পুরনো ক্ষত যেটা আছে সেটাতে যদি সে সারাক্ষণ না চুলকায়, বরং ওটাকে ভুলে গিয়ে নতুন করে বাঁচতে শেখায়, বাঁচতে শেখে কারোর সাথে, ওইটা অনেক সুন্দর হয়। এবং আমি বলি যে যারা একবার ধোঁকা খাইছে, সে যদি সন্দেহ বাতিগ্রস্ত রোগে আক্রান্ত না হয়, তাহলে পরবর্তীতে সে সবচেয়ে বেশি সুখী হইতে পারে, সুখী করতে পারে। সো রাজা রানী, ইয়েস।